প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের একনেকের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ নিয়ে আরও জানাবেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন, প্রকল্পগুলোর বিষয়ে বিস্তারিত জানতে চাই। গুরুত্বপূর্ণ কি কি নতুন প্রকল্প রয়েছে, সার্বিকভাবে কি তথ্য রয়েছে আপনার কাছে? রেদওয়ান, এই সরকারের প্রথম একনেক সভা, জাতীয় অর্থনৈতিক পরিষদের যে নির্বাহী কমিটি একনেক, সেই সভাটি অনুষ্ঠিত হয়েছে। এখন মোটা দাগে যদি বলি তাহলে বলতে হবে যে অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি গণমাধ্যমে যে কথাগুলো আসলে বলেছেন সেটি হচ্ছে যে এই প্রকল্পগুলো, যেটি 19টি প্রকল্প আসলে আজকের একনেক সভায় এক ধরনের রিভিউ যদি বলা যায় এটি হয়েছে। তার মধ্যে মূলত যে 7টি প্রকল্পের একটি আলোচনা পর্যালোচনার জায়গা তৈরি হয়েছে আজকের এই দীর্ঘ সভায়, এই কথাগুলোই কিন্তু তিনি সামনে এনেছেন। এখন মোটা দাগে যে কথাগুলো এসেছে মন্ত্রীর, অর্থ পরিকল্পনা মন্ত্রীর কথায়, সেটি হচ্ছে যে আসলে এই প্রকল্পগুলো গত সরকারের সময়ে বা এই সরকারের আসলে নতুন প্রকল্পগুলো তারা সামনে নিয়ে আসবেন, এমন কথাগুলো তিনি বলেছেন। এবং ইশতেহারের প্রসঙ্গটি তিনি এনেছেন যে এই সরকারের যে ইশতেহারের সঙ্গে সঙ্গতিপূর্ণভাবেই মূলত তারা নতুন প্রকল্পগুলো সামনে আনবেন। আসলে এই প্রকল্পগুলো নিয়ে সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। তিনি যে একদম যে খুব সুনির্দিষ্টভাবে কিছু বলা সেটি তিনি আসলে ওইভাবে বলেননি। তবে যে 7টি প্রকল্প আলোচনা পর্যালোচনা হয়েছে, এর মধ্যে কয়েকটি পাশও হয়েছে, এমনটাও তিনি আসলে বলেছেন। মোটা দাগে আমরা দেখেছি যে প্রধানমন্ত্রীর যে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির, তিনিও আসলে গণমাধ্যমে কথা বলেছেন। উন্নয়ন প্রকল্প নিয়ে তিনি বলেছেন। একটি কমিটিও গঠন করা হয়েছে উন্নয়ন প্রকল্পের যে এই যে আলোচনা পর্যালোচনাগুলো নিয়ে, এই কমিটিগুলি আসলে মূলত আগামীতে বিচার বিশ্লেষণ করেই সামনে এই বিষয়গুলো টানা হবে। তো প্রতি সপ্তাহেই একনেক সভাগুলো চলতে থাকবে এবং সেখানেই এই বিষয়গুলো আবার পুনরাবৃত্তি হবে। এবং সব মিলিয়ে যেটি বলা যায় সেটি হচ্ছে যে আজকের একনেক সভা থেকে অর্থ পরিকল্পনা মন্ত্রী যেটি জানিয়েছেন যে জনগণের সঙ্গে যায় সঙ্গতিপূর্ণ এবং স্বচ্ছতার ভিত্তিতে আসলে আগামীতে এই প্রকল্পগুলো যাচাই বাছাই করেই আসলে অনুমোদনে যাবে সরকার, এমনটাই কিন্তু আসলে বলা হয়েছে। ধন্যবাদ আপনাকে আনোয়ার হোসেন।